প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 9 এর গণিতের সূচকের নিয়মাবলী অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বলে রাখি, আজ থেকে ক্লাস 9 এর নিয়মিত গণিতের অঙ্ক বইয়ের সমাধান করব আমরা পরপর। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কোষে দেখি 2, এরপরে কোষে দেখি 2 শেষ হয়ে গেলে 3। তোমাদের পরপর আমি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদেরকে এই সূচকের নিয়মাবলীর বিশেষ কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলোকে শিখতে হবে। ঠিক আছে, তো আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর প্রত্যেকটা যতগুলো পার্ট হবে এই সূচকের নিয়মাবলী এবং তার পরবর্তী অধ্যায়ের প্রত্যেকটা পার্ট তোমরা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে আজ থেকে বলে দিচ্ছি যে অঙ্কে 0 থেকে হিরো বানিয়ে ছাড়বো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, সূচকের তোমাদের এখানে টোটাল 11টা সূত্র লিখে রেখেছি। এই সূত্রগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করব তোমাদেরকে সম্পূর্ণ বলে দেব। তার আগে আমি একটা কথা তোমাদের বলি, যদি কোনো একটা বড় সংখ্যাকে যদি ছোট আকারে লিখতে যাই, দেখো 10 গুণ 10, একে যদি ছোট আকারে লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, যে 10 এর পাওয়ার 2 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই 10 গুণ 10 এই বড় সংখ্যাকে ছোট আকারে কিভাবে লিখলাম, 10 এর পাওয়ার 2 করলাম। ঠিক আছে, তো এই সংখ্যাকে, এই সংখ্যার এই 2 কে আমরা কি বলবো আর এই 10 কে কি বলবো? তাহলে এই 2 কে বলবো আমরা যে সূচক বা ঘাত, বা আরো বলতে পারি যে ইন্ডেক্স অর পাওয়ার। এবার এই 10 কে কি বলবো, এই 10 কে বলবো আমরা নিধান বা বেস বলবো। ঠিক আছে, যদি আরো অন্য একটা সংখ্যা দেখতে যাই, দেখো 10 গুণ 10 আবার গুণ 10 আবার গুণ 10, তাহলে এটাকে যদি লিখি তাহলে কটা হচ্ছে, একটা 10, দুইটা, তিনটা, চারটা 10। ঠিক আছে, একে যদি আমরা গুণ করতে যাই তাহলে গুণ করলে কত আসবে, 1 লিখে 4টা 0 অর্থাৎ 10,000 আসবে। যদি একে আমরা ছোট আকারে লিখতে যাই তাহলে ছোট আকারে লিখে কি পাবো, 10 এর পাওয়ার কত পেয়ে যাব, 4 পেয়ে যাব। এই 10 এর পাওয়ার 4, এই 4টাকে বলবো আমরা পাওয়ার বলবো, আর এই 10টাকে বলবো আমরা বেস। ঠিক আছে, পাওয়ার বা ঘাত, আর এটাকে বলবো নিধান বা বেস। ঠিক আছে, তাহলে এই 10 এর পর 2 যেখানে রয়েছে 10 এর পাওয়ার 2, তাহলে এটাকে কি বলবো, 10 এর দ্বিতীয় ঘাত বলতে পারি এটাকে। ঠিক আছে, 10 এর দ্বিতীয় ঘাত বলতে পারি এইটাকে। যদি এরকম থাকে 10 এর পাওয়ার 4, তাহলে এই 10 এর পর 4 কে আমরা বলতে পারি 10 এর চতুর্থ ঘাত। ঠিক আছে, তো এবার দেখো এখানে যদি 1000 থাকে, 1000 থাকে, তাহলে এই 1000কে আমরা উৎপাদকে ভাঙবো, ভাঙার পর কি পেতে পারি, যে 10 এর পাওয়ার 3 পেতে পারি। ঠিক আছে, তাহলে এই 3টাকে বলবো আমরা ঘাত বা সূচক বলবো, আর এই 10টাকে বলবো আমরা নিধান বা বেস বলবো। ঠিক আছে, যেমন দেখো এখানে 1 নাম্বারটা সূত্রের মধ্যে কি রয়েছে, এক্স এর পাওয়ার কি রয়েছে, এম রয়েছে, আরেকটা কি রয়েছে, এক্স এর পাওয়ার এন রয়েছে। তাহলে এই এমটাকে বলবো আমরা ঘাত আর এক্সটাকে বলবো বেস। তাহলে বুঝা গেল, এই এনটাকে বলবো কি ঘাত আর এক্সটাকে বলবো বেস বা নিধান বলবো। ঠিক আছে, নিধান বা বেস, আর এটাকে ঘাত বা পাওয়ার বলবো। ঠিক আছে, তো চলো এবার সূত্রগুলো আমরা আলোচনা করি। দেখো 1 নম্বর যে সূত্রটা রয়েছে, এক্স এর পর রয়েছে এম গুণ এক্স এর পর রয়েছে এন সমান সমান কত হবে, এক্স এর পাওয়ার এম প্লাস এন। দেখো এটা সূত্রটা কখন আমরা ব্যবহার করব, তো দেখো এখানে এই যে এটাকে কি বললাম, বেস বা নিধান বললাম, এটাকে নিধান বললাম, আর এটাকে বলছি পাওয়ার বা ঘাত বলতাম।
ঠিক আছে? তো দেখো, যখনই নিধানগুলো সেম থাকবে এবং ঘাতগুলো আলাদা কোনো সংখ্যা থাকবে, তখন আমরা যদি এই সংখ্যা গুণ আকারে থাকে, তখন তাকে আমরা পাওয়ারটাকে শুধু যোগ করে দেব। কিরকম ভাবে দেখো, যদি 2 এর পাওয়ার 5 থাকে, ঠিক আছে, আবার গণিত 2 এর পাওয়ার যদি 3 থাকে, দেখো এটাকে কি বলছিলাম, নিচেরটাকে আমরা নিধান বা বেস বলতাম, এটাকেও নিধান বা বেস বলতাম। তাহলে দেখো তো, বেস গুলো কি আছে, সেম আছে, আর ঘাত পাওয়ারটা কি আছে, আলাদা। আর যদি এই রাশিটা যদি গুণের আকারে থাকে, তখন কিন্তু আমরা করে দিব যে এই ঘাতগুলো কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, 2 এর পাওয়ার 5 যোগ 3, অর্থাৎ 2 এর পাওয়ার পেয়ে যাচ্ছি আমরা 8। আশা করি 1 নম্বর সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এইরকম আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, 5 এর পাওয়ার যদি 5 থাকে, আবার গুণ 5 এর পাওয়ার যদি 2 থাকে, তাহলে এটার ক্ষেত্রে কি করতে পারি, দেখো বেস গুলো কি আছে, সেম, আর ঘাতগুলো কি আলাদা রয়েছে। তো এটাকে আমরা লিখতে পারি যে 5 এর পাওয়ার 5 প্লাস কি লিখতে পারি, 2 সমান 5 এর পাওয়ার হচ্ছে 7। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি বললেন যে বেসগুলো সেম থাকতে হবে আর ঘাতগুলোকে আলাদা থাকতে হবে। তা না, ঘাতগুলো যদি সেম থাকে তাও কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। কেবল মনে রাখবে বেসগুলোকে সেম থাকতে হবে, কেবল মাত্র বেসগুলো যদি সেম থাকে তাহলে আমরা এই ঘাতগুলোকে যোগ করতে পারবো। কিরকম ভাবে, দেখো এবার সেম দিয়ে একটা দেখাচ্ছি। যদি 3 এর পাওয়ার যদি 5 থাকে, তার সঙ্গে গুণ হয়ে আছে 3 এর পাওয়ার ধরো 5, তাহলে এটাকে কিভাবে লিখবো, দেখো আমরা ঘাত কি আছে দেখবো না, শুধু বেসগুলোকে দেখবো। বেসগুলো সমান আছে কিনা। হ্যাঁ, বেসগুলো সমান আছে, তার মানে 3 এর পর কত হয়ে যাবে, 5 প্লাস 5 সমান 3 এর পর হয়ে যাবে 10। আশা করি তোমরা এই 1 নম্বর সূত্রটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এবার 2 নম্বর সূত্রটা তোমাদেরকে দেখাবো। দেখো, 2 নম্বর সূত্রটা কি বলেছে, যে এক্স এ পাওয়ার এম ভাজক এক্স এর পর হচ্ছে এন। দেখো, আমরা ভাগকে বাই হিসাবে লিখতে পারি। প্রথমে দেখো, ভাগকে বাই হিসাবে লিখছি, এক্স এর পর কি, এম বাই এক্স এর পাওয়ার এন। এবার যদি, এর আগে বুঝালাম, বেসগুলো সেম থাকবে, ঘাতগুলো সেম হতে পারে, নতুবা অসমানও হতে পারে। ঠিক আছে, সমানও হতে পারে, অসমানও হতে পারে, তবুও এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতে পারবো। কেবল কি, বেসগুলোকে সমান দেখতে হবে আমাদের। হ্যাঁ, বেসগুলো কি আছে, সমান আছে, মানে সেম আছে। তার মানে আমরা কি লিখতে পারি এখানে, যে এক্স এর পাওয়ার ভাগ থাকলে আমরা লিখবো বিয়োগ। ঠিক আছে, এম মাইনাস এন। তাহলে বোঝা গেল, যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো হবে যোগ, আর ভাগ থাকলে পাওয়ারগুলো হবে বিয়োগ। তো এটা ফর্মুলার আমি উদাহরণ দিচ্ছি। দেখো, যদি 2 এর পাওয়ার 5 থাকে ভাজক, আবার 2 এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আগে বাই হিসাবেও এভাবে করতে পারি, যে 2 এর পাওয়ার 5 বাই 2 এর পাওয়ার 3, আর ভাগ থাকলে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ার 5 বিয়োগ 3 সমান কত হবে, 2 এর পাওয়ার 2 হবে। ঠিক আছে, কেউ যদি বলে যে এটা ভাগ আছে, আমি এটা করব না, একবারে এটা করব, হ্যাঁ তাও করা যাবে। আর যদি এরকম থেকে যায় যে 5 এর পাওয়ার 7 বাই 5 এর পাওয়ার যদি 2 থাকে, তাহলে এইটা ভাগ আকারে আছে, তো এটাকে আমরা কি করব, 5 এর পাওয়ার 7 বিয়োগ 2, অর্থাৎ 5 এর পর হবে 5। তাহলে দুটো ফর্মুলা আমরা বুঝতে পারলাম। 1 নম্বর যেটা ফর্মুলা বললাম, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ারগুলো হবে বিয়োগ। চলো এবার 3 নম্বর ফর্মুলাটা তোমাদেরকে বলছি। দেখো, 3 নম্বর ফর্মুলা কি বলেছে, এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন থাকে, তাহলে এটার মানটা কি হবে, এম এন হবে। এটা কি রকম, দেখো যদি 2 এর পাওয়ার 3 থাকে, তার পাওয়ার যদি আবার 2 থাকে, তাহলে এখানে কি করতে হবে, 2 এর পাওয়ার 3 গুণিত 2, মানে এই জিনিসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 2 এর পাওয়ার 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে এক্স এর পাওয়ার এম, তারপর যদি এন হয়, তাহলে এটা কি হচ্ছে, এক্স এর পাওয়ার এম এন হচ্ছে। অর্থাৎ 2 এর পাওয়ার যদি 3 হয়, তার পাওয়ার যদি 2 হয়, তাহলে কি হবে, 2 এর পাওয়ার 3 গুণিত 2, অর্থাৎ 3 দুনা কত হবে, 6, অর্থাৎ 2 এর পাওয়ার কি হবে, 6। তাহলে তোমরা 3 নম্বর ফর্মুলাটাও বুঝতে পেরে গিয়েছো। চলো এবার
4 নম্বর ফর্মুলাটা আমরা কিভাবে ব্যবহার করব দেখবো এবার। দেখো 4 নম্বরটা, যদি এক্স ওয়াই এই দুটার পাওয়ার যদি এম থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার কি এম গুণিত ওয়াই এর পাওয়ারও এম লিখতে পারি। এটা কিরকম ভাবে দেখো, অনেক সময় আমাদের যদি অঙ্কের মধ্যে 10 থাকে এবং 10-এর পাওয়ার যদি 2 থাকে, আর অঙ্ক করার মুহূর্তে দেখব এই 10কে উৎপাদকে ভেঙে একটু আরো ছোট করার যদি প্রয়োজন হয়, যেমন 10কে ভাঙলে আমরা কি পাবো, যে 5 গুণিত 2 পাবো, তারপর কি হচ্ছে 2, তার পাওয়ারটা 2 ছিল, কেবল 10কে ভেঙে আমরা পেলাম 5 গুণিত 2 পেলাম, ঠিক আছে, আর তারপর তো 2 ছিল। এই ভাঙার পর তখন এই পাওয়ারটাকে আমরা দুটাতেই দিতে পারবো, অর্থাৎ 5-এর পাওয়ারও 2 হয়ে যাবে গুণিত 2-এর পাওয়ারও কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে তোমরা এই 4 নম্বরটা বুঝতে পেরে গেছো। ঠিক 4 নম্বরের মতো 5 দাগের ফর্মুলাটা দেখো কি রয়েছে, এক্স বাই ওয়াই তারপর এম, তাহলে দুই জায়গাতে এম দিয়েছি। যেমন দেখো এরকম যদি থেকে যায় 5/2, তারপর যদি 3 থেকে যায়, তাহলে আমরা এটা কি করতে পারবো, যে একবার 5-এর পাওয়ারও 3 দিতে পারবো আর 2-এর পাওয়ারও 3 দিতে পারবো, ঠিক আছে। চলো এবার 6 নম্বরটা দেখি। দেখো 6 নম্বরটা কি বলেছে, যে এক্স এর পাওয়ার 0 তার মান হচ্ছে 1, অর্থাৎ মনে রাখবে এই সূত্রটা নিয়ে, যে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মানটা কি হবে 1 হবে। যেমন যদি বলে দিই আমি যে এক্স ওয়াই তার পাওয়ার 0, অবশ্যই এটার মান কি হবে 1 হবে, ঠিক আছে। যদি 100 পাওয়ার যদি 0 হয়ে যায়, তবু এটার মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। মনে রাখো তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মানটা কি হবে 1 হবে। আরেকটা ফর্মুলা, যে 7 নম্বর যেটা ফর্মুলা রয়েছে, এক্স এর পাওয়ার মাইনাস এম সমান সমান 1 বাই কি হচ্ছে এক্স এর পাওয়ার এম। দেখো এই সূত্রটা কখন ব্যবহার হবে, দেখা যাচ্ছে অনেক সময় 5-এর পাওয়ার কি রয়েছে -2 রয়েছে, এই অঙ্কটা 5-এর পাওয়ার যে -2 রয়েছে, এই রাশিটাকে আমরা লিখতে পারবো যে পাওয়ার যখন মাইনাস হয়ে আছে, পাওয়ারটাকে যখন আমার প্লাস করার প্রয়োজন পড়বে, তখন কি করব, এটাকে বাই লিখে দেবো, 1/5-এর পাওয়ার 2 হয়ে যাবে, 1/5-এর পাওয়ার 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে পাওয়ার ঘাটটা মাইনাস ছিল বলে 1 করে দিলাম, তাহলে ঘাটটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 7 নম্বরটা বুঝতে পারলাম। 8 নম্বর ফর্মুলা দেখো, রুট ওভার এক্স সমান সমান কি বলছে, রুট ওভার এক্স সমান সমান বলছে এক্স এর পাওয়ার 1/2, ঠিক আছে। এখানে লিখছি যে রুট ওভার এক্স সমান সমান হচ্ছে এক্স এর পাওয়ার 1/2। আচ্ছা মনে রাখবে, যদি রুট ওভার 5 থাকে, ঠিক আছে, এই রুট ওভার 5কেও আমরা লিখতে পারবো যে 5-এর পর এই রুটের জন্য আমরা কি লিখবো, পাওয়ারটা হবে 1/2। তাহলে বুঝতে পারলা, রুটের জন্য পাওয়ারটা 1/2, তাহলে এখানে রুটটাও তুলে দিলে এক্স এর পর কি হবে 1/2 হবে। এখানে দেখো যে এম এক্স, ঠিক আছে, এম রুট এক্স, এটাকে কি লিখতে পারবো আমরা, যে এক্স এর পাওয়ার এই এম রুটের জন্য এটাকে লিখতে পারবো 1/m, ঠিক আছে। যেমন এখানে বলতে পারি একটা উদাহরণ, যদি থার্ড রুট ওভার 5 থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5-এর পাওয়ার 1/3। ঠিক তেমনই এই ফর্মুলাটা দেখো, 10 নম্বর ফর্মুলাটা, যদি এখানে কি বলেছে আগে লিখে দিচ্ছি ফর্মুলাটা, দেখো ফর্মুলাটা বলেছে যে n রুট ওভার এক্স এর পাওয়ার হচ্ছে m, এটাকে কি লিখতে পারি, যে এক্স এর পাওয়ার m/n। কিরকম ভাবে একটু দেখে নাও। এটা যদি থার্ড রুট ওভার 5-এর পাওয়ার 2 থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এই থার্ড রুটটা কি হবে 5-এর পাওয়ার হয়ে যাবে 2 বাই, এই থার্ড রুট কি যাবে নিচে যাবে 2/3। তাহলে বোঝা গেল এটা সূত্রটা কিভাবে ব্যবহার করব আমরা, যে এখানে যে সংখ্যা থাকবে রুটের উপরে, এটা নিচে বসে যাবে। তারপরে দেখো আরেকটা ফর্মুলা দেখে নাও, যে এক্স বাই ওয়াই তার পাওয়ার যদি -m থাকে, তাহলে এটাকে আমরা y/x তার পাওয়ার m করতে পারি। কিরকম ভাবে দেখো, যদি 5/2 থাকে, এই 5/2 এর পাওয়ার যদি -m থাকে, তাহলে এটাকে যদি আমাদের অঙ্ক করার সময় দেখবো যে এই সংখ্যাটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তখন কি করব, এটাকে 2/5 তারপর করে দেব m,
ঠিক আছে, বা এই পাওয়ারটা মাইনাস আছে, যখন প্লাস করার প্রয়োজন পড়বে তখন এই ভিতরের সংখ্যাটাকে আমরা কি করব, এই নিধানটাকে উল্টে দেবো, ভগ্নাংশটাকে লবটাকে হরে করে দেবো, হরটাকে লবে করে দেবো, তখন কি হবে, এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আশা করি এই সমস্ত ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তোমাদেরকে পরবর্তী ভিডিওটিতে আবার চেষ্টা করব বলে দেওয়ার, ঠিক আছে। তো চলো এবার অঙ্কগুলো করব। তাহলে এই কোষে দেখি 2, ক্লাস 9 কোষে দেখি 2 আজকের এই ভিডিওটিতে অঙ্ক করব। এক দাগের 3টা অঙ্ক আছে, এক দাগের 3টা অঙ্ক, যে 1 2 রয়েছে আর 3 রয়েছে, ঠিক আছে। আর 2 দাগে রয়েছে, 1 দাগ রয়েছে, 2 দাগ রয়েছে, 3 দাগ রয়েছে, 4 5 আর 6। তাহলে আজকের এই ভিডিওটিতে এইটুকু অঙ্ক নিয়ে আলোচনা করব। এরপরে বাকি যে অঙ্কগুলো রয়েছে তারপরে পার্টে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো কোষে দেখি 2, এখানে লিখে দিচ্ছি তোমাদের যে কোষে দেখি 2, এই কোষে দেখি 2 এর 1 দাগের অঙ্কটা দেখো কি বলছে, 5√8 তার পাওয়ার হচ্ছে 5/2 গুণিত 16 পাওয়ার -3/2। তো দেখো এটা কিভাবে করবে, দেখো প্রথমে কাজ কি করে, এখানে 5√8 আছে, তাহলে আমরা যা আছে তা দেখে দেখে লিখে দেবো যে 5√8 কি 8, এই 8 কে উৎপাদকে ভাঙার চেষ্টা করব। তাহলে 8 কে যদি উৎপাদকে ভাঙতে যাই তাহলে কি হবে, 2 4, আবার 2 দিয়ে ভাঙলে হবে 2, অর্থাৎ 8 মানে 8 কে আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, যেটা তোমাদের শুরুতে বললাম। এটাকে ছোট যদি আকারে লিখতে যাই তাহলে কত হবে, 2 এর পাওয়ার 3 হবে। তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3, আবার তার পাওয়ার পড়েছিল 5/2 গুণিত, দেখো এই 16 কে ভাঙবো, 16 কে যদি উৎপাদকে ভাঙতে যাই তাহলে 2 8 হবে, আবার 2 দিয়ে যদি ভাঙি কত হবে 4, আবার 2 দিয়ে ভাঙলে 2, অর্থাৎ 16 কে উৎপাদকে ভেঙে আমরা কি পাচ্ছি 1 2 3 4, অর্থাৎ 4টা 2 পাচ্ছি। তার মানে 2 এর পাওয়ার 4 লিখতে পারি, কার পরিবর্তে, 16 পরিবর্তে। তো দেখো এখানে 16 পরিবর্তে লিখতে পারি 2 এর পাওয়ার 4, আবার তার পাওয়ার কি ছিল -3/2। এবার সমান দাও, এখানে দেখো এই 5 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ার 3/5। কোন ফর্মুলা ব্যবহার করলাম, দেখো এই ফর্মুলা 10 নম্বর যে ফর্মুলাটা ব্যবহার করলাম, যে m/, কি করতাম, n করতাম, ঠিক আছে। এই ফর্মুলাটা ব্যবহার করলাম 3/5, তারপর কি পড়েছিল 5/2 গুণ, এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 4 গুণিত -3/2 সমান সমান, দেখো এটা -3 হবে। এবার এখানে কেটে দিচ্ছি, যে 2 দুনা 4, 2 দুনা কি হচ্ছে 4, সমান দেখো 2 এর পাওয়ার, এটাকে লিখতে পারি 3/5 গুণিত 5/2 লিখতে পারি, আবার গুণিত 2 এর পাওয়ার কি পড়ে আছে 3 দুনা 6, অর্থাৎ -6 পড়ে আছে। এখানে 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 এর পাওয়ার 3/2 গুণিত 2 এর পাওয়ার কি পড়ে আছে -6 পড়ে আছে। তো দেখো এখানে যে 2 এর পর -6 আছে, আমি 1 নম্বর সূত্রটা ব্যবহার করব এখানে। তো দেখো 2 এর পাওয়ার, এটাও 2 এটাও 2, অর্থাৎ নিধান বেসগুলো সেম আছে, পাওয়ারগুলো আলাদা থাকলেও হবে আর সমান থাকলেও হবে। এখানে পাওয়ারগুলো আলাদা আছে, তাহলে কি গুণ থাকলে কি হবে, যোগ হবে, 1 নম্বর যে ফর্মুলাটা। তো যোগ করছি 3/2 প্লাস কি হচ্ছে -6 হচ্ছে, আবার সমান 2, 3/2 প্লাস মাইনাসে কি হয়ে যাবে -6। এবার দেখো 2, এখানে লসাগু করছি, লসাগু কত হবে 2, তার 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 পাই, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 হয়, আবার -6 দুনা কত হবে 12। এবার দেখে নাও 2 এর পাওয়ার 3 থেকে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 9/2। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 2 এর পাওয়ার -9/2। দেখে নাও। এবার দেখো এই 2 নম্বর অঙ্কটা, দেখো প্রথমে কি কাজ করব, এই 125 আর এই 16 কে আমরা ছোট আকারে লেখার চেষ্টা করব। দেখো 125 কে যদি উৎপাদকে ভাঙতে যাই তাহলে 5 দিয়ে ভাঙলে কত হবে 5 25 125, আবার যদি 5 দিয়ে ভাঙি 5 5 25, তার মানে 125 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 125 এর কে যদি ছোট আকারে লিখি তাহলে একটা 5 দুইটা 3টা, অর্থাৎ 5 এর পর কি লিখতে পারি 3, ঠিক আছে। তাহলে 5 এর পর কত হয়ে যাবে 3,
এখানে তার পাওয়ার কি ছিল -2, সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, গণিত যদি 16কে ভাঙতে যাই উৎপাদকে তাহলে কত হবে 8, 2, 4, আবার 2, 2, তার মানে পেয়ে যাচ্ছি 1, 2, 3, 4, কটা 2, 4টা 2, তার মানে 16 পরিবর্তে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4। তো দেখো লিখছি এখানে 2 এর পাওয়ার 4, তার পাওয়ার পড়ে আছে -3/2, সেকেন্ড ব্র্যাকেট 1/6। তো দেখো এখানে এবার সেকেন্ড ব্র্যাকেট 5 এর পাওয়ার, এটা এই ফর্মুলাটা ব্যবহার করছি এখানে 3 নাম্বারটা কি হবে, m এর সঙ্গে n কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে -3 দুনা 6 হচ্ছে। আবার গুণ দেখো 2 এর পাওয়ার কি পড়ে আছে 4 গুণ -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার 1 কি হচ্ছে 6। এখানে কাটছি দেখো 2 দুনা 4, তাহলে আবার দেখো 5 এর পাওয়ার কি হচ্ছে -6 গুণিত 2 এর পাওয়ার হচ্ছে 3 2 6, এখানে মাইনাস আছে বলে প্লাস মাইনাসে -6 হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে 1/6। একটা ফর্মুলা দেখো এখানে, এটা নতুন ফর্মুলা টাইপের, যে এই ফর্মুলাটা দেখো 4 নাম্বারটা, যেমন আমরা এক্স ওয়াই ছিল এই পাওয়ারটাকে কি আলাদা আলাদা ভাবে দিলাম। এবার মনে রাখবা যদি বেসগুলো আলাদা থাকে এবং ঘাত বা পাওয়ারগুলো যদি সেম থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে দেখো সেকেন্ড ব্র্যাকেট 5 গুণ 2, এটার পাওয়ার কি হয়ে যাবে -6। কারণ এই ফর্মুলাটা একটু ফোকাস করো তোমরা, এক্স এর এক্স ওয়াই এর পাওয়ার এম, মানে এক্স এর পাওয়ার এম, ওয়াই এর পাওয়ারও কি হচ্ছে এম হচ্ছে। তো এখানে দেখো 5 গুণিত 2 এর পাওয়ার কি করেছি -6 করেছি, তো আমরা 5 এর পাওয়ার -6 করতে পারি, গুণ 2 এর পাওয়ারও -6 করতে পারি, তার মানে এই লাইন থেকে এই লাইনও আসতে পারি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট কি পড়েছিল 1/6 পড়েছিল, সমান দেখো এটা গুণ করলে কত হবে 5 2 10, তা 10 এর পর কি পড়েছিল -6 পড়েছিল, আবার তার পাওয়ার কত পড়েছিল -1/6, সমান দেখো 10, 10 এর পর কি হচ্ছে -6 গুণিত -1 কি হচ্ছে 6 হচ্ছে। দেখো এখানে 6 এককে 6 কেটে দিচ্ছি, তাহলে -1 আর -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কি হয়ে যাচ্ছে 1, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 10, 10 এর পাওয়ার 1 মানে হচ্ছে উত্তর 10। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও অঙ্কটা তোমরা, দেখো 1-এর 3 দাগের অঙ্কটা। প্রথমে এই অঙ্কটা কি কাজ করব, দেখো এই 4 আর 9 একে আমরা ছোট আকারে লেখার চেষ্টা করব। 4কে যদি ভাঙি তাহলে কত পাবো 2 2 4, অর্থাৎ 4 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণিত 2, আর তোমাদের শুরুতে বললাম এই জিনিসটা কি লেখা যায় 2 এর পাওয়ার 2 লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 2 গুণিত আবার কি পড়েছিল 1/3 পড়েছিল, আবার গুণ 2 এর পাওয়ার 1/3 গুণ 3 এর পাওয়ার কি হচ্ছে 1/2, আবার ভাজক এই 9কে যদি উৎপাদকে ভাঙতে যাই তাহলে 9কে ভেঙে কি পাবো 3 গুণিত 3 পাবো, তার মানে 3 এর পাওয়ার 2 লিখতে পারি। তো দেখো 3 এর পাওয়ার 2 লিখছি গুণিত হচ্ছে 1/4, একটু বুঝে নিও, সমান 2 এর পাওয়ার, এটাকে যদি গুণ করতে যাই তাহলে কত হবে 2 1 কে 2, তাহলে 2 হয়ে যাবে 3, আবার গুণিত দেখো কি পড়ে আছে যে 2 এর পাওয়ার 1/3 পড়ে আছে, আবার গণিত 3 এর পাওয়ার 1/2 পড়ে আছে, ভাজক দেখো এখানে, আচ্ছা ভাজক কি হবে এখানে কাটছি 2 দুনা 4, তবে 3 এর পাওয়ার কি হবে 1/2 হবে। এবার দেখো এই যে আগে ভাগের কাজ করতে হবে, তার মানে এখানে লিখতে পারি আমি 2 এর পাওয়ার 2/3, ঠিক আছে, গণিত, তাহলে এখানে লেখা যায় যে 2 এর পাওয়ার 1/3 গুণিত 3 এর পাওয়ার হবে 1/2, আবার এই ভাগটাকে গুণ করলে কি হবে উল্টে যাবে এটা, তাহলে 3 এর পাওয়ার কি হয়ে যাবে 1/2 হয়ে যাবে, আর এই 3 এর পাওয়ার 1/2 3 এর পাওয়ার 1/2 কেটে যাবে, আর শুধু পড়ে থাকছে কি 2 এর পাওয়ার 2/3 গুণিত 2 এর পাওয়ার 1/3। তাহলে দেখো বেসগুলো কি হচ্ছে সেম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি পাওয়ারগুলোকে কি করব যোগ করে দেব, 2/3 প্লাস হচ্ছে 1/3 সমান 2 এর পাওয়ার লসাগু হচ্ছে 3, তা 3 কে 3 দিয়ে ভাগ করলে কি হবে 1 হবে, আর 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হবে, প্লাস এটাও ভাগ করলে 1 হবে আর গুণ করলে হবে 1, সমান 2 এর পাওয়ার হচ্ছে 3/3। তো এটা যদি কেটে দিই 3 1 কে 3 সমান 2 এর পাওয়ার পেয়ে যাচ্ছি 1 আর সমান সমান পেয়ে যাচ্ছি 2, তার মানে
অঙ্কের উত্তরটা হয়ে যাচ্ছে 2। দেখে নাও। দেখো এরপরে 2-এর 1 দাগের অঙ্কটা সমাধান করব। তো দেখো এখানে প্রথমে কি করব জানো, খুবই সহজ অঙ্ক এটা। দেখো এখানে ভাগ আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 8 এর পাওয়ার কিউব ডিভাইডেড বাই 27x এর পাওয়ার হচ্ছে -3, তার পাওয়ার হচ্ছে 2/3। আবার গুণ, এটাকেও লিখতে পারি আমরা 64 এর পাওয়ার কিউব ডিভাইডেড বাই 27x এর পাওয়ার হচ্ছে -3। এবার তার পাওয়ার কি হচ্ছে -2/3। দেখো এটার পাওয়ার হচ্ছে 2/3, এটার পাওয়ার হচ্ছে -2/3। তোমাদের একটা ফর্মুলা বললাম, এই 11 নম্বর ফর্মুলা দেখো, যে x/y তার পাওয়ার যদি -m হয়, তাহলে এই পাওয়ারটা যদি প্লাস করতে হয় তাহলে কি হবে, এই ভিতরেরটা ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে, লবটা হরে হয়ে যাবে, হরটা লবে হয়ে যাবে। তো ঠিক তেমনই আমি এখানে যা আছে তা দেখে দেখে দিচ্ছি। ঠিক আছে, 27x এর পাওয়ার -3, তারপর হচ্ছে 2/3 গুণ, এটাকে উল্টিয়ে দিচ্ছি, তাহলে উল্টালে কি হবে, 27x এর পাওয়ার -3 বাই 64 এর পাওয়ার 3, তারপর এই যে যেহেতু এটাকে উল্টিয়ে দিলাম, লবটাকে হরে করলাম, হরটাকে লবে করলাম, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। একটু মনে রাখবে এই ফর্মুলাটা। দেখো এটার পাওয়ারও 2/3, এই সংখ্যার পাওয়ারও 2/3। ঠিক আছে, এই রাশিটা যেটা আছে এর পাওয়ার হচ্ছে 2/3, এর পাওয়ার হচ্ছে 2/3। তার মানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। একত্রে দুটার পাওয়ার আমরা কি বলতে পারি, 2/3 বলতে পারি। মানে 8a³ বাই 27x এর পাওয়ার -3 হবে, এটা -3 গুণিত কি লিখতে পারি, যে 27x এর পাওয়ার -3 ডিভাইডেড বাই 64 এর পাওয়ার 3, তার পাওয়ার কি হয়ে যাবে, 2/3। ঠিক আছে, এবার কাটছি। দেখো এখানে যে 27x³ কেটে গেল, আর a³ কেটে গেল, আরেকটা কাটছি। দেখো কত হবে এখানে, 8 64, তার মানে এখানে শুধু 1 পড়ে আছে উপরে, তাহলে কি হবে, 1/8, তার পাওয়ার কি হচ্ছে, 2/3 হচ্ছে। আচ্ছা এবার দেখো যদি 8কে উৎপাদকে যদি ভাঙতে যাই, তাহলে কি হবে, 8কে ভাঙতে গেলে 2 4 আর 2 2, তার মানে 2 এর পর কত পাবো আমরা, 3 পাবো এখানে। তাহলে এখানে লিখতে পারি যে 1/2, তার পাওয়ার হচ্ছে 3। এই 1/8 কে ছোট আকারে লিখতে গেলে 1/2 এর পাওয়ার কি হবে, 3 হবে, গুণিত কি পড়েছিল, 2/3 পড়েছিল। এবার 3 3 কেটে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে 1/2, তার পাওয়ার হচ্ছে 2 সমান, দেখো 1 এর বর্গ করলে কি হবে, 1 হবে, আর 2 এর বর্গ করলে হবে 4। তাহলে আমাদের এই 2-এর 1 দাগের অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি মিটিয়ে দিচ্ছি এটা। দেখো এরপরে আলোচনা করব 2-এর 2 দাগের অঙ্কটা সমাধান করব। দেখো 2-এর 2 দাগের অঙ্কটা আমি এখানে লিখছি। বলেছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x এর পাওয়ার -5, তারপর হচ্ছে 2/3, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার হচ্ছে -3/10। আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজটা করব, সেকেন্ড ব্র্যাকেট, এটা কি হবে, এটা এই ফর্মুলাটা 3-এরটা, তো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। দেখো এক্স এর পর কি হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস, 5 2 উপরে গুণ হবে, 5 2 10 বাই হচ্ছে 3, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কি পড়ে আছে, 3/10 -3/10। আবার দেখো এক্স এর পাওয়ার এম এন এর ফর্মুলাটাই, তাহলে -10/3 গুণিত এখানে লিখতে পারি -3/10। দেখো কেটে দিচ্ছি, 3 1 কে 3, আবার 10 1 কে কি হচ্ছে 10, তো -1 আর -1 গুণ করলে কি হবে, মাইনাস মাইনাসে +1, তাহলে এক্স এর পর 1 মানেই হচ্ছে এক্স। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এবার 3 দাগের অঙ্কটা করব। দেখো 3 দাগের অঙ্কটা প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব, তাহলে তৃতীয় বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম। দেখো এখানে এটার সঙ্গে যদি এইটা এম আর এন, এই ফর্মুলাটা এইটার সঙ্গে এটা যদি গুণ করতে যাই, তো মাইনাস মাইনাসে প্লাস কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস কি পড়ে আছে 1,
থার্ড ব্র্যাকেট মাইনাস কি হচ্ছে 1 হচ্ছে। আবার দেখো যে এটার সঙ্গে এটা গুণ করছি, প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস, আর একের সঙ্গে এক গুণ করলে এক হবে, তাহলে 2 এর পর কি হচ্ছে -1। ঠিক আছে, আবার এইটুকু গুণ করলাম শুধু পাওয়ারটি, আবার মাইনাস কি পড়ে আছে 1 পড়ে আছে। আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস একের সঙ্গে এক গুণ করলে কি হবে, একই হবে, তাহলে 2 এর পাওয়ার কি হয়ে যাবে 1, আর 2 এর পর 1 মানে হচ্ছে 2। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। চলো এবার 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4 নম্বর অঙ্কটা, থার্ড রুট ওভার এর পাওয়ার বলেছে -2 ডট বি গুণ থার্ড রুট ওভার বি এর পাওয়ার -2 ডট সি এবং গুণিত থার্ড রুট সি এর পাওয়ার বলেছে -2 ডট এ। এখানে ডট মানে গুণ এ দেওয়া আছে ওটা, ঠিক আছে। তো দেখো এই টার্মটাকে প্রথমে কি করব আমরা, যে এর পাওয়ার এটাকে লিখতে পারি 2/3। ঠিক আছে, তোমাদের ফর্মুলা বুঝিয়েছি আমি, এখানে লেখা আছে ফর্মুলাগুলো। যে ফর্মুলা হচ্ছে তোমার, এর ফর্মুলা হচ্ছে এই 10 নম্বর যে ফর্মুলাটা, ঠিক আছে, এটা কোথায় আসবে, এটার বায়ে হয়ে আসবে, তাই বায়ে করলাম। এবার দেখো গুণিত, এটাকে গুণ দিয়ে দিচ্ছি, গুণিত কি পড়ে আছে বি, আবার গুণিত এটাকে লিখতে পারি বি এর পাওয়ার -2/3, আবার গুণিত সি পড়ে আছে, হ্যাঁ, আবার গুণিত এটাকে লিখতে পারি সি এর পাওয়ার -2/3 গুণিত এ। তো দেখো এখানে প্রথমে এই এ গুলোকে একদিকে করছি এ, আবার এখানে গুণিত কি ছিল এ এর পাওয়ার 2/3 গুণিত বি ছিল, আবার গুণিত বি এর পর কি হচ্ছে 2/3, মানে যা একটু সাজিয়ে লিখছি, আবার সি ছিল গুণিত সি এর পর কি হবে -2/3 হবে। এবার দেখো এই এর পর কিছু নাই মানে কি আছে, এক আছে, ঠিক আছে, মনে মনে ধরবে এক আছে, আর এটাও এটাও নিধানগুলো সেম, বেসগুলো সেম আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে এর পাওয়ার কি হয়ে যাবে, এটা এক ছিল এটা মাইনাস আছে বলে মাইনাস হবে 2/3, অ্যাকচুয়ালি এখানে প্লাস হয়, তাহলে প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আবার গুণিত বি, বি এর পর কি হবে 1 - 2/3, সেম ভাবে এখানে 1 এটা হচ্ছে -2/3, প্লাস মাইনাস -2/3 হয়ে যাবে। গুণিত সি 1 - এটা হয়ে যাবে 2/3 সমান, দেখো লসাগু করছে, এটা লসাগু করলে কত হবে 3, তাহলে 3 এককে কত হচ্ছে 3 - 2, এটা উঠে গেল -2 পড়ে থাকবে, গুণিত বি এর পাওয়ার লসাগু কত হবে 3, এটা গুণ করলে হবে 3 এককে 3 -2, আবার গুণিত সি কত হচ্ছে লসাগু 3, এটা গুণ করলে হবে 3 এককে 3 -2 সমান সমান। দেখো এর পর কি লিখতে পারি, 3 থেকে 2 বাদ দিলে 1 কত হবে 3, গুণিত বি এর পর কি লিখতে পারি 1/3, আবার গুণিত সি এর পর কি লিখতে পারি 1/3। দেখো এর পাওয়ার 1/3, বি এর পাওয়ার 1/3 এবং সি এর পাওয়ার হচ্ছে 1/3, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি তার পাওয়ার হচ্ছে 1/3। দেখো এই ফর্মুলাটা ব্যবহার করো 9 নম্বরটা, এখানে কি আছে 1/m আছে বলে এখানে m হয়েছে, এখানে কি আছে 1/3, তাহলে এখানে কি হবে এই রুটের কাছে কি হবে থার্ড রুট ওভার কি হয়ে যাবে এ বি সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও এবার 5 দাগের অঙ্কটা করব। দেখো এই 2 এর 5 দাগের অঙ্কটা, এখানে প্রথমে কি কাজ করব, দেখো যে এখানে লিখতে পারি, দেখো এখানে 4 আছে, তো 4-এর পরিবর্তে আমি লিখতে পারি যে 2 এর পাওয়ার কত হবে 2, আবার তার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি না যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, আচ্ছা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এটা, তাহলে 2 এর পাওয়ার কি হবে m + 1/4, ঠিক আছে। আবার গণিত এখানে দেখো রুট আছে, এটার 2 এর পর কিছু নাই মানে এক আছে, তো এই দুটাকে আমরা লিখতে পারি 2 এর পর 1 প্লাস লিখতে পারি m লিখতে পারি। আবার বাই এখানে দেখো 2 আছে, গণিত এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার -2 বাই -m/2, ঠিক আছে।
এইটাকে এই রুটটাকে তুলে দিলাম, তাই কি হবে মাইনাস এম বাই কি হবে 2 হবে। আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 বাই কি হচ্ছে এম সমান, দেখো সেকেন্ড ব্র্যাকেট এখানে 2 এর পাওয়ার দেখো 2 আছে, এটাকে লসাগু করছি, লসাগু কত হবে 4, তো 4 এর সঙ্গে এটা এম গুণ করলে কি হবে 4m হবে, প্লাস হচ্ছে 1, তাহলে আবার গুণিত কি হচ্ছে 2 এর পাওয়ার, এটা রুটটাকে তুলে দিলে কত হবে 1 প্লাস এম বাই হয়ে যাবে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর নিচে কি পড়েছিল দেখো, এটার পর কিছু না মানে কি আছে 1 আছে, তো নিচে আমি লিখতে পারি 1 মাইনাস এম বাই 2। কেন লিখতে পারি বুঝতে পারছো, বেসগুলো কি সেম, তাহলে পাওয়ার গুলোকে যোগ করতে পারি। আচ্ছা তোমরা বলছো যোগ করতে পারি, তাহলে এখানে মাইনাস কেন করলাম, যেহেতু এখানে মাইনাস আছে তখন প্লাস মাইনাসে কি মাইনাসই হয়ে যাবে, তাই এই জিনিসটা করলাম। তারপর পড়েছিল কি 1 বাই এম, আবার দেখো এখানে কাটছি 2 2 নাকি 4, আবার সেকেন্ড ব্র্যাকেট দেখো নিচে কি পড়ে আছে 2, এটা লসাগু করে দিচ্ছি 2, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 মাইনাস কি পড়ে থাকবে এখানে m, 2 1 কে 2 উঠে যাবে, m 1 কে m হবে। এখানে কি পড়ে আছে দেখো 2 এর পাওয়ার পড়ে আছে 4m প্লাস 1 বাই পড়ে আছে 2, আবার গণিত 2 এর পাওয়ার পড়ে আছে 1 প্লাস m বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 বাই কি হবে m। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট নিচে কি পড়ে আছে যে 2 এর পাওয়ার 2 মাইনাস এম বাই 2, তাহলে এটাও 2 অর্থাৎ বেসগুলো সেম আছে, তা পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার লিখতে পারি আমরা 4m প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস এম বাই 2, তারপর হচ্ছে 1 বাই এম সমান সমান, এখানে দেখো 2 এর পাওয়ার কি হচ্ছে 2 মাইনাস এম বাই হচ্ছে 2, এখানে 2 এর পাওয়ার যা পেয়েছি তাকে লসাগু করে দিচ্ছি, 2 লসাগু হবে, তাহলে এটা 2 2 উঠে গেলে কত হবে 4m প্লাস 1, আবার প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 কে যদি উপরেরটি দিয়ে গুণ করি তাহলে উপরেরটি বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 1 বাই কি হচ্ছে m হচ্ছে। এখানে এবার যোগ বিয়োগ করে দেবো, এই জায়গাতে করছি দেখো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে উপরে কত হবে 2 এর পাওয়ার দেখো 4টা এম, এখানে একটা এম, টোটাল হচ্ছে 5টা এম, তাহলে 5m প্লাস 1 1 যোগ করলে হবে 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর নিচে কি পড়ে আছে 2 এর পাওয়ার পড়ে আছে 2 মাইনাস এম বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 বাই কি হবে এম হবে। দেখো এবার এখানেও 2 অর্থাৎ নিধানগুলো সমান রয়েছে, সেম রয়েছে, তাহলে কি হবে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করতে পারি, 2 এর পর কি হবে 5m প্লাস 2 বাই 2 মাইনাস 2 মাইনাস এম বাই কত হয়ে যাবে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, 1 বাই কি হচ্ছে এম সমান, আবার লসাগু করছি, এখানে লসাগু কত হবে 2 2 2 উঠে গেলে উপরে পড়ে থাকবে কি 5m প্লাস 2, আবার ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরটি গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস 2 হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস m হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 1 বাই m, তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 2 এর পাওয়ার দেখো 5টা m আর একটা m, টোটাল হচ্ছে 6টা m বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 1 বাই m সমান, এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 6 বা 6m বাই 2 গুণিত 1 বাই কি m, ঠিক আছে, m কেটে গেল, আরো কাছে 3 2 6, তার মানে 2 এর পাওয়ার কত থাকছে পরে 3, 3 1 কে 3, আর 2 এর পাওয়ার 3 করলে হবে 8, তাহলে আমাদের এই 5 দাগের অঙ্কের উত্তর হলো 8। দেখে নাও, এরপরে করব তোমাদের 6 দাগের অঙ্কটা। আচ্ছা আমি তোমাদের ভিডিও শুরুতে হয়তো সম্ভবত 2 এর 6টা অঙ্কের কথা বলেছিলাম, তবে দেখতে পাচ্ছি 2 এর 60টা অঙ্ক রয়েছে, তাহলে আমরা 2 এর 60টাই অঙ্ক করব, ঠিক আছে। তো আরো দুটো অঙ্ক পড়ে আছে আমাদের, তো চলো এবার 6 নম্বর অঙ্কটা করি। এই 2 এর 6 নম্বর অঙ্কটা দেখো, 9 এর পাওয়ার -3 গুণ
16 পাওয়ার হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 6 পাওয়ার -2 গুণিত 1/27 তারপর হচ্ছে -4/3। ঠিক আছে, একবার মিলিয়ে নিচ্ছি। 9 পাওয়ার -3 গুণ 16 পাওয়ার হচ্ছে 1/4 আর 6 পাওয়ার -2 গুণিত 1/27 তারপর -4/3। তো দেখো এখানে প্রথমে এই 3টাকে ভাঙবো, আমরা ছোট করব। তা 3কে ছোট করলে কি হবে, 3 এর পাওয়ার 2 তারপর হয়ে যাবে -3। ঠিক আছে, 3 3 9, 3 বর্গ করলে 9 আসে, তাই এটাকে লিখলাম। এবার এখানে দেখো 16কে ভাঙলে আমরা পেয়ে যাব 2 এর পাওয়ার 4। দেখো এখানে এর আগের অঙ্কতে অনেকবার ভেঙেছি, 2 8 আবার 2 4 2 2 অর্থাৎ 4টা 2 পাচ্ছি। 2 এর পর 4 আবার গণিত কি পড়েছিল, 1/4 পড়েছিল। এখানে এই 6কে আমরা ভাঙবো, যে 2 গুণিত 3 করে দিচ্ছি 6কে, তারপর কি পড়েছিল -2 গুণিত এখানে দেখো 1/27, এই 1/27কে আমরা লিখতে পারি 1/3, তার পাওয়ার কি হবে 3। আবার গুণিত কি পড়েছিল -4/3 পড়েছিল। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। বুঝতে পারলো না, 1/27কে আমরা ছোট করব, ছোট করলে কি হবে 1/3, 1/3 এর পর কি হয়ে যাবে 3 হয়ে যাবে, আবার গুণ দিয়ে এই উপরে পাওয়ারটি যা ছিল তা লিখে দিলাম। এই ফর্মুলাটা ব্যবহার করছি কিন্তু। এবার দেখো এখানে যে লিখতে পারি 3 এর পাওয়ার কত, 3 দুনা 6 -6, আবার গণিত এখানে দেখো এই 4 4 কেটে গেল, মানে 2 এর পাওয়ার কি পড়ে থাকছে 1, তা 2 এর পর 1 মানে একই, আর 1 লেখা কোনো প্রয়োজন নাই। এখানে দেখো এই 2 গুণিত 3 তারপর হচ্ছে -2, তাহলে আমরা 2 এর পাওয়ারও -2 লিখতে পারি, গুণিত 3 এর পাওয়ারও -2 লিখতে পারি। আবার গণিত দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে 1/3 পাওয়ার -4 সমান। দেখো এবার এখানে লিখতে পারি যে 3 এর পাওয়ার কত পড়েছিল, -6 গুণিত 2/2 এর পাওয়ার -2 গুণিত 3 এর পাওয়ার -2, আবার গুণিত 1 এর পর -4 করলে একই হবে, আর নিচে 3 এর পর -4 করলে 3 এর পর -4 হবে। এবার এখানে উপরে যে সংখ্যাগুলো আছে উপরে লিখছি, যে 3 এর পর -6 গুণিত 2 গুণিত 1, আর নিচে পড়ে আছে 2 এর পাওয়ার -2 গুণিত 3 এর পাওয়ার -2 গুণিত 3 এর পাওয়ার -4। তাহলে দেখো এবার এখানে যে এই যে একটা ফর্মুলা করেছিলাম এখানে 7 নম্বরটা দেখো, যে পাওয়ারটা যদি বিয়োগ থাকে তাহলে এটাকে উপরে নিয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে, আর উপরে যদি মাইনাস থাকে নিচে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এক কাজ করছি, ওটাই করছি। দেখো এখানে উপরে পড়েছিল 2, এটা 1 লিখছি না, আর এই 3 এর পাওয়ার 6টাকে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে, 3 এর পাওয়ার +6 হয়ে যাবে। ঠিক আছে, আর এই 2 এর পাওয়ার -2কে উপরে নিয়ে গেলে কত হবে, 2 এর পাওয়ার 2 হয়ে যাবে। এবার এখানে এটাকে উপরে নিয়ে যাব, তাহলে কত হবে, 3 এর পাওয়ার 2 হয়ে যাবে, আবার গুণিত এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 3 এর পাওয়ার 4। এবার আরেকটা দিন দেখো এখানে কি পড়ে আছে, 3 এর পাওয়ার 6, তাহলে এখানে দেখো এটাও 2 এটাও 2, তা পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে 2 এর পাওয়ার কি হচ্ছে 1 + 2 গুণিত 3 এর পর এটা পাওয়ারটা যোগ হয়ে যাবে, 2 প্লাস কি হচ্ছে 4 হচ্ছে, সমান দিয়ে দেখো এখানে যে 2 এর পাওয়ার কত হচ্ছে 3 গুণিত 3 এর পাওয়ার হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, যোগ করলে 6 হবে, আর নিচে পড়ে আছে 3 এর পাওয়ার 6। তাহলে বুঝতে পারছো এখানে কি করলাম, একটু দেখে নাও, একটু জটিল ভাব করলাম এখানে, যে উপরে যা আছে তা লিখলাম, উপরে পড়েছিল 3 এর পাওয়ার -6 গুণিত 2 গুণিত 1, আর নিচে পড়েছিল 2 এর পাওয়ার -2 গুণিত 2 এর পাওয়ার 3 এর পাওয়ার -2 গুণিত 3 এর পাওয়ার 4 -4। তাহলে কি করলাম, যেমন একটা ফর্মুলা তোমাদেরকে বলছি, দেখো এখানে যদি x এর পাওয়ার -m থাকে এটাকে লিখতে পারি 1/x এর পাওয়ার m লিখতে পারি। ঠিক তেমনই যদি 1/x এর পাওয়ার যদি -m থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো x এর পাওয়ার m লিখতে পারবো। অ্যাকচুয়ালি যদি লবে পাওয়ার যদি মাইনাস থাকে ওটা হরে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে,
আর যদি হরে পাওয়ারটা মাইনাস থাকে ওটাকে লবে নিয়ে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওই জিনিসটাই করলাম। দেখো এটাকে উপরে কি পড়েছিল 2, একটা লিখে নিয়ে এখানে 2 পড়েছিল, এটাকে নিচে নিয়ে আসলে কত হবে, এই -6টা +6 হয়ে যাবে 3 এর পর। এবার দেখো এখানে এই 2 এর পর -2টা নিচে ছিল, উপরে নিয়ে গেলে 2 এর পর +2 হয়ে যাবে। আর এটাকে নিচে -2 ছিল, উপরে নিয়ে গেলে +2 হয়ে যাবে। আর 3 এর পর -4 ছিল নিচে, উপরে গেলে +4 হয়ে যাবে। এবার এখানে দেখো এটাও 2 এটাও 2, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে 1 1 1 আর 2, ঠিক আছে, যোগ করে দিলাম, এটা 2 যোগ করে দিলাম 1 + 2। আর এখানেও 3, 3 এর পর 2, এখানে 3 এর পর 4, পাওয়ারগুলো যোগ হবে, 2 + 4 হবে। এবার দেখো এখানে 2 এর পর কি হচ্ছে 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, আর 3 এর পর কি হচ্ছে 2 আর 4 যোগ করলে 6 হচ্ছে, আর নিচে কি পড়ে আছে 3 এর পর 6। তাহলে এই 3 এর পর 6 3 এর পর 6 কেটে গেল, তাহলে 2 এর পর কি পড়ে আছে 3, আর 2 এর পর 3 মানে হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও। এরপরে আলোচনা করব আরেকটা অঙ্ক আছে এই 2 দাগের। এই 2 দাগের অঙ্ক আরেকটা রয়েছে তোমার 7 নাম্বার অঙ্কটা মিটিয়ে দিচ্ছি অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা বলছে x এর পাওয়ার a বাই x এর পাওয়ার b, তারপর হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণিত x এর পাওয়ার b বাই x এর পাওয়ার c, তারপর হচ্ছে b স্কোয়ার প্লাস bc প্লাস কি হচ্ছে c স্কোয়ার, আবার গুণিত পড়ে আছে x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a, তারপর হচ্ছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তো দেখো এটা খুব সহজ অঙ্ক। এই 2 নম্বর ফর্মুলাটা ব্যবহার করব এই অঙ্কের ক্ষেত্রে। দেখো যদি ভাগ আকারে থাকে, বেসগুলো যদি সেম থাকে, নিধানগুলো যদি সেম থাকে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ। x এর পর কি হচ্ছে a মাইনাস b, x এর পর কি হয়ে যাচ্ছে a মাইনাস b, এক লাইন বাড়িয়ে দিচ্ছি, x এর পর a মাইনাস b, তারপর কি পড়েছিল a স্কোয়ার প্লাস ab প্লাস কি হচ্ছে b স্কোয়ার গুণিত এখানে কি হবে x এর পাওয়ার b মাইনাস c, ঠিক আছে, ভাগ আছে বলে পাওয়ারটা বিয়োগ করে দিলাম, আবার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার, আবার গণিত যে এক্স এর পাওয়ার কত হবে সি মাইনাস এ, তারপর হয়ে যাবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কি হচ্ছে এ স্কোয়ার। এবার এটা এই ফর্মুলাটা ব্যবহার করব, এই এ মাইনাস বিটাকে উপরে নিয়ে যাব, তাহলে এক্স এর পর কি হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যা আছে লিখে দিলাম দেখে দেখে। আবার এক্স এর পাওয়ার কি হবে বি মাইনাস সি ইন্টু হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আবার গণিত এক্স এর পাওয়ার হয়ে যাবে সি মাইনাস এ ইন্টু হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হয়ে যাবে এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটাকে মিটিয়ে দিচ্ছি, প্লাস হয়ে যাবে এ স্কোয়ার সমান, দেখো এটা একটা ফর্মুলা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আবার গুণিত এক্স এর পর এটা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটাও ফর্মুলা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব, আবার গুণিত এটা ফর্মুলা কি হবে সি কিউব মাইনাস এ কিউব। ফর্মুলা করলাম, ফর্মুলাটা ছিল এখানে যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই ফর্মুলাটা ব্যবহার করলাম। এবার দেখো বেসটা কি সেম, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এক্স এর পর কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাহলে এখানে এ কিউব কেটে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, তাহলে শুধু কি পড়েছে এক্স এর পর 0, আর তোমাদের এই 6 নম্বর ফর্মুলাটা বলেছিলাম এক্স এর পর 0 এর মান হচ্ছে 1। তাহলে আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও।